হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। স্মৃতি সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকের আমি একটা রান্না রেসিপি তোমার সাথে শেয়ার করবো। আমার রান্না প্রায় হয়ে এসছে। তো দুটো তরকারি করেছি, সেই দুটো তরকারি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অনেক লং ভিডিও হয়ে যাবে, ওই জন্য তো একটা তরকারি করবো, সেটা তোমাদের রেসিপিটা আমি দেখাবো। আজকে করবো হচ্ছে উচ্ছের ঝাল। তোমরা উচ্ছের ঝাল খেয়েছো কি না খেয়েছো জানি না। তো উচ্ছে দিয়ে শুক্তো করে, উচ্ছে দিয়ে ভাজা করে, কিন্তু উচ্ছের ঝাল কেউ আদা রসুন পেঁয়াজ দিয়ে খেয়েছো কি আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা করি বাড়িতে, আমাদের এরকমভাবে খাওয়া হয়। তো আমরা আজকে উচ্ছের ঝাল বানাবো। তো চলো, উচ্ছের ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো বন্ধুরা, উচ্ছের ঝালের জন্য উচ্ছে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আছে, টমেটো আছে, আর আছে রসুন বাটা, আদা বাটা, আর দেখো এইখানে আছে সর্ষে বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো এইগুলো দিয়ে আজকের উচ্ছে ঝালের রেসিপিটা বানানো হবে। তো চলো রেসিপিটা দেখো। তো এখানে দেখো বন্ধুরা, উচ্ছেটাকে একটু নুন আর সামান্য তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো একটু হালকা করে জল দেব, দিয়ে থালা চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো চলো উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিই। উচ্ছেটাতে জল দেবো কারণ উচ্ছেটাতে একটু মোটা মোটা করে কাটা, বেশি তো সরু বেশি সরু সরু করে কাটা হয়নি। তো উচ্ছেটা ভাজতে অনেক টাইম লাগবে, ওই জন্য একটু হালকা করে জল দিয়ে দিলে একটু হালকা সিদ্ধ হয়ে আসবে আর ঝালটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে সামান্য সিদ্ধ করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। তো কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম ঝালটা বসাবো বলে। তো এই যে দেখো, তেলের ওপর একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো চলো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। তো এখানে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো আমি যে রসুনটা বেটে রেখেছিলাম, তো সেই রসুনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নেব। চলো পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নিই। তো এখানে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে একটু ভালো করে নুন দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে একটু কষে নেব। আর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। তো এইগুলো দিয়ে তার মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এইবার আমি একটু ভালো করে কষে নেব। আর আদাটা দেওয়ার পরে যে শুকনো লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটা দিয়ে দিলাম। এইবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে সর্ষে বাটাটা দেবো। সর্ষে বাটাটা দিয়েও একটু কষিয়ে নেবো। তো চলো আগে এই মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিই। তো মশলাটার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো তারপর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে যে ভাজা উচ্ছেটা রেখেছিলাম, উচ্ছেটা ভেজে, তো সেই উচ্ছে ভাজাটা দিয়ে একটু কষে নেব। নিয়ে তারপর আমি এটার মধ্যে জল অ্যাড করব। তো তারপর আমি জল দিয়ে দেব। চলো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। উচ্ছের সাথে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেউ কোনোদিনও উচ্ছের ঝাল বাড়িতে বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলবে। সবাই উচ্ছে সিদ্ধ খায়, উচ্ছে ভাজা খায়, উচ্ছে শুক্তো করে খায়, কিন্তু উচ্ছে ঝাল করে খুব কম মানুষ খায়। তো আমার মতো এভাবে উচ্ছের ঝাল তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, যদি ভালো লাগে
তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভালো লেগেছে কি। তো আমরাও আজকে এটা দিয়ে ভাত খেয়েছি, আমাদেরও ভালো লেগেছে তরকারিটা। তো আমরা প্রায় সময় এরকম করে খাই। তো দেখো বন্ধুরা, আজকের উচ্ছের ঝাল রেডি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সবাই সাপোর্ট করো।